আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই লগ ইন বাটনটা দেখেন যে কিভাবে স্লাইড করছে সেটা দেখব। যেটা অ্যাক্টিভ হচ্ছে সেটাতে চলে যাচ্ছে। তো এটাকে আমরা অন অফ এর মতন করেও ইউজ করতে পারবো। ধরেন যে আমি এটাকে যদি লগ ইনের জায়গাতে অন অফ যদি লিখে দিই, অন করলাম এবং অফ করলাম, এটাকে একটু সেভ করে দিই, তাহলে এটা রিলোড দেওয়ার পর দেখতে পাবো যে এটা অন এবং অফ। মানে অন অফ বাটনটা কিভাবে ইউজ করব সেটা যদি মনে করেন যে এভাবে করার দেখাবো, মানে যে নামটা দিবেন সেটাই এখানে দেখাবে, এটাই করতে পারবেন। তো আমরা এটা এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন এই বাটনটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই বাটনটা তৈরি করার পর আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্মটা আমরা তৈরি করে দেখাবো। লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমরা ফাইলগুলো তৈরি করে নিই। ফাইলগুলো তৈরি করে নিলাম। সিএসএসটা নিয়ে নিলাম এবং জাভা স্ক্রিপ্টের জন্য আমি আর একটা ফাইল তৈরি করে নিই। main.js আমরা ফাইলটা তৈরি করে নিলাম এবং ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ফাইলটাকে কি করব, ফোল্ডারটাকে ওপেন করব। তো আমরা যে ফর্মটা তৈরি করব কিনা, এই ফর্মটা আমরা এর আগে টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম যে একটা মডেল তৈরি করছি, ওই মডেলের মধ্যে এটা রেখে দিব। তো আজকে শুধু এই ফর্মটা মানে এই বাটনটা তৈরি করে দেখাবো, তারপর এই ফর্মটার কাজগুলো দেখাবো, যেন টিউটোরিয়ালটা ছোট ছোট আকারে দেখতে আপনাদের সুবিধা হয়, তাই আমরা এরকমভাবে তৈরি করতেছি। তো আমরা HTML5 নিলাম এবং CSS গুলোকে লিঙ্ক করে দিই। তো লিঙ্ক করে দিলাম। এখানে এটা তো আপনারা কি করবেন, আমাদের স্যাস নামে যে এই প্লেলিস্টের টিউটোরিয়ালটা আছে, এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন যে কেন আমরা এইটাকে করতেছি। এখানে স্যাসটা যখনই আমরা চালু করব তখন আমাদের এই ফাইলটা চলে আসবে সিএসএস, ঠিক আছে। তাই আমরা আগে এটাকে করে দিলাম। এগুলো আমি বলবো না, আপনারা কি করবেন, প্রথম থেকে আমাদের প্লে লিস্টটা আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবারই সিরিয়াল মেনটেন করে, তাহলে আর বুঝতে আরো অসুবিধা হবে না। আর জাভা স্ক্রিপ্ট জন্য এই স্ক্রিপ্টটা আমরা অ্যাড করে নিই, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এবং এখানে আমরা এটাকে লাইভ সার্ভারটা ওপেন করে নিলাম, তাহলে এটা এখানে চলে আসবে। আর ফর্ম কন্টেনার নিলাম এবং এর মধ্যে নিব বাটনের জন্য, এই বাটনটা গ্রুপের জন্য একটা কন্টেনার নিয়ে নেব এবং দুইটা বাটন নিতে হবে। তো বাটনের আমরা কি করব, আইডি দিয়ে দিই। আইডি হচ্ছে লগ ইন বাটন এবং রেজিস্ট্রেশন বাটন। তো এই দুইটা নাম দিয়ে দিলাম। এই দুইটাকে এখন একটু কাজ করি। এটাকে ওপেন করে নিলাম এবং এটাকে ওপেন করে নিলাম, তাহলে আমাদের কাজ শেষ। এখানে আমরা যেটা করতে পারি, এখানে ক্লাসগুলো আগে নিয়ে নিই। তারপর বাটনের মধ্যে এই বাটনগুলোকে নিয়ে নিই। আইডিটা আমরা এখন কাজে লাগাবো না, এটা জেএস এর ক্ষেত্রে আমরা লাগাবো তখন। এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আর একটা ডিফল্ট উইডথ এবং হাইট দিয়ে দিব। উইডথ 380 পিক্সেলের মতন দিয়ে দিই বা 60 পিক্সেল দিলাম। এটাকে আমরা স্ক্রিনের মিডিলে যেন থাকে, সেটা করার জন্য আমরা যেটা করতে হবে, পজিশন অ্যাবসলিউট এবং টপ হচ্ছে 50%, লেফট হচ্ছে 50% এবং ট্রান্সফর্ম করে দেব ট্রান্সলেট।
এটা হচ্ছে -50% এবং এটাও -50%। তাহলে এটা মিডিল বরাবর চলে আসবে। এটা আমাদের বোঝার জন্য মিডিল বরাবর নিয়ে আসলাম, কেননা একটু পরেই এগুলা কাজে লাগবে। তো বাটন গ্রুপের কাছে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালার দিয়ে দিলাম এবং এটার উইডথটা আমরা দিয়ে দিতে পারি। উইডথটা আমরা যেটা দিতে পারি 220 পিক্সেল করে দিলাম এবং ডিসপ্লে ফ্লেক্স করে দিই। তাহলে এই বাটনের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা চলে গেল এবং এর উইডথটা আমরা বাড়িয়ে দিতে পারি। উইডথটা হচ্ছে কত দিতে পারি, একটা বাটনের উইডথটা এটা যেহেতু 220 নিয়েছি আর অর্ধেক কত হয় 110 পিক্সেল করে দিলাম। তাহলে এটা সমান সমান হয়ে গেল এবং এটার হচ্ছে বর্ডারটা আমরা কি করে দিব, নান করে দিব। তাহলে চলে গেল এবং এটাকে যদি মিডিল বরাবর নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারবো, এটা বলতে হবে মার্জিন 0 অটো করে দিতে হবে। তাহলে এটা মিডিলে চলে গেল। আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু এটার ব্যাকগ্রাউন্ড লাগবে না, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলে পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠাই দিই, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তাহলে আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেলাম। আর প্যাডিংটা আমরা দিতে পারি হচ্ছে 10 পিক্সেল আর 20 পিক্সেল। তাহলে এরকম একটা প্যাডিং চলে আসলো। আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কন্টেনারের আমরা আগে একটু স্টাইল করে দিই। কন্টেনারটাকে আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং হচ্ছে 15 পিক্সেল করে দিলাম, চারিদিকে 15 পিক্সেল করে কি হবে, প্যাডিং চলে আসবে। আর বর্ডার রেডিয়াসটা আমরা 10 পিক্সেল করে দিলাম, তাহলে চারিদিকে 10 পিক্সেল হয়ে গেল। আর বাটনের ক্ষেত্রে আমরা বর্ডার রেডিয়াসটা কি করতে পারি, 5 পিক্সেল করে দিলাম, না 5 না, আমরা 30 পিক্সেল করে দিলাম। তাহলে এরকম একটা রাউন্ড চলে আসলো। আর বাটনের কালারটা আমরা হোয়াইট করে দিলাম, এরকম হোয়াইট চলে আসবে এবং ফন্ট ওয়েট এটা বোল্ড করে দিলাম, তাহলে এরকম দেখাবে। এরপরে আমরা যেটা করতে হবে, এই যে এর উপর যে এইটা আসছে না, সেটাকে বানানোর জন্য আমরা যেটা করতে হবে, সেটাকে করার জন্য আমরা এখানে একটা নিতে পারি হ্যাশ দিয়ে বিটিএন বিজি, মানে বাটন ব্যাকগ্রাউন্ড। এটা যেহেতু আইডি সেহেতু আমরা এটাকে কি করতে হবে, হ্যাশ দিয়ে ধরতে হবে এবং এইটাকে পজিশন কি করে দিব, পজিশনটা আমরা অ্যাবসলিউট করে দিব টপ 0, মানে উপর থেকে 0 পিক্সেল। তো আর হচ্ছে লেফট 0 থাকবে। আর আমাকে যেটা করতে হবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে না, তো এটার ডিফল্ট একটা হাইট দিতে হবে। তো এটার হাইটটা আমরা জানার জন্য বাটনে যতটুকু হাইট ততটুকু জানার জন্য এর উপর ক্লিক করলেই দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। তো আমরা এটার উইডথটা হচ্ছে 35 পিক্সেল, না হাইটটা হচ্ছে 35 পিক্সেল আর উইডথ 110 পিক্সেল আর হাইটটা হচ্ছে 35 পিক্সেল। তো 35 পিক্সেল নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাওয়ার কথা ছিল এখানে আসবে। তো আসার আগে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটা যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দিইনি, তাহলে কিভাবে আমরা দেখতে পাবো, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, আমরা হচ্ছে 999 যেটা সেটা। তো এটা দেখেন যে এটা এই পাশে চলে আসছে। তো আমরা এখানে এই পাশে যে মানে এটাকে কি করতেছে, এখানে ধরে নিচ্ছে পজিশন, মানে এখানে রিলেটিভ পাচ্ছে। তো আমরা ওখানে না নিয়ে বিটিএন গ্রুপের সাথে আমরা যদি পজিশন রিলেটিভ করে দিই, তাহলে এটা বিটিএন গ্রুপের সাথে এটা কি করবে, পজিশনিং। তো আমরা এই বাটনটাকেও আমরা কি করতে পারি, এর সাথে দিতে পারি। দিলে পরে কি করবে, এই ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে, এই কারণে আমরা এটা দিলাম। আর এখানে বর্ডার রেডিয়াসটা আমরা এখানেও দিতে হবে, বাটনের বর্ডার রেডিয়াসটা সেম দিয়ে দিলাম, তাহলে এরকম দেখাবে। এখন আমাদের বাটনের কাজটা অনেকখানি আগিয়ে গেছে, এখন শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার পালা। তো এখানে কি করব, এই যে লগ ইন আইডি বাটনটা আছে, আমরা এটাকে নিয়ে নিতে পারি এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেটা আছে সেটাকে নিলাম এবং এখানে আইডির নামটাকে আমরা দিয়ে দিতে হবে। একইভাবে 3টা নিতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য আমরা নিলাম আর হচ্ছে এটার জন্য নিলাম। তারপর আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার উপর একটা ইভেন্ট দিতে হবে, সেটা হচ্ছে অন ক্লিক একটা ক্লিক করলেই কি হবে, এটা টার্গেট করবে হচ্ছে লগ ইন টার্গেট।
লগ ইনটাকে টার্গেট করছে, লগ ইন ফর্মকে, লগ ইন ফর্ম টার্গেট। এবং এইটুকুকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে লগ ইনের জায়গায় রেজিস্ট্রেশন ফর্ম টার্গেট। তো এখানে আমরা এই নামে একটা ফাংশন তৈরি করব। আমরা কি করব, লগ ইনে যখন ক্লিক করব বা রেজিস্ট্রেশন, আমাকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশনের কাজটা করা উচিত। কেননা এখানে লগ ইনে সিলেক্ট হয়ে আছে, তাহলে লগ ইনের উপর ক্লিক করলে কি হবে, এটা রেজিস্ট্রেশনে চলে যাবে। তো রেজিস্ট্রেশনে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের আরেকটা কাজ করা লাগবে। এই রেজিস্ট্রেশনে গেল, তারপর এখানে স্টাইল করে দিলাম ডট লেফট। লেফট থেকে কত পিক্সেল যাবে সেটা করতে হবে। লেফট থেকে আমরা এখানে যেহেতু কত আছে, 110 পিক্সেল আছে না, এখানে লেফট থেকে 110 পিক্সেল চলে যাবে। যদি করি তাহলে দেখেন, ও সরি, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লেফট, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে কি হবে, এই যে লেফট থেকে চলে গেল এটা। তারপরে এটা দেখেন যে এটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখানে একটা অ্যানিমেশন যদি অ্যাড করি তাহলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে অ্যানিমেশন একটা অ্যাড করে দিলাম, ট্রানজিশন 0.5 সেকেন্ড। তাহলে কি দেখবেন, এই যে আস্তে আস্তে করে চলে গেল। একইভাবে আরেকটা আমরা ফর্ম তৈরি করে নিই, এবং এটার উপর যখন ক্লিক করব তখন কি করবে, এইটা 0 পিক্সেলে চলে যাবে, লেফট থেকে 0-তে চলে যাবে। এটার উপর ক্লিক করলে, লগ ইনের উপর ক্লিক করলে রেজিস্ট্রেশনে যাবে, এবং রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে, সরি আমরা ভুল করেছি, যখন লগ ইনের উপর ক্লিক করব তখন এটাকে যাওয়ার কথা ছিল লগ ইনের উপর আসবে, এবং রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে রেজিস্ট্রেশনের উপর যাবে। তো আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিই। তো লগ ইনের উপর ক্লিক করলে লগ ইনের উপর যাবে, রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে রেজিস্ট্রেশনের উপরে যাবে। সে কাজটা করলাম এখন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আশা করি আপনারা এটুকু ভালো মতন বুঝতে পেরেছেন। এর পরের পর্বে আপনারাকে দেখাবো এইটা কিভাবে করতেছি, যে এভাবে এইরকম ভাবে কাজ করতেছে সেটা দেখতে পাবেন। ফর্মটা অ্যাড করা দেখবো, যে রেজিস্ট্রেশন এবং লগ ইন ফর্মটা কিভাবে আমরা এভাবে অ্যাড করব। আল্লাহ হাফেজ।